ফসল করি তাহলে কিন্তু সেই ফসলের মূল্য কমে যাবে। এর জন্য কি করতে হবে, একজন কৃষকের কিছু কিছু জমি, মনে করেন আপনি 5 বিঘা জমিতে এক ফসল করবেন না, 5 বিঘা জমিতে 5টা ফসল করবেন। এখন কোন ফসলের দাম বাড়িয়ে যাবে সেটা তো বলা যাবে না। এই জন্য আমাদের কি উচিত, কিছু কিছু সবকিছু থাকা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আপনি পিছনে কেন ভাই, সামনে আসেন ভাই, সামনে আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন, এখানে সামনে এসে বসেন, সামনে বসেন, সামনে চলে আসেন। কথা বুঝতে হতো নাকি ভাই? সবাই মিলে আমরা, আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব, তাই না? তো দেখেন না, আমাদের দেশের থেকে আমাদের এলাকা থেকে তো ভুট্টা এক পর্যায়ে উঠে যাচ্ছে, তাই না? তো আমরা আসলে মেজর আজকে ভুট্টাটা নিয়ে আলোচনা করব নাকি? হ্যাঁ হ্যাঁ, আর যেসব ফসলের সমস্যা সেটা আমরা পরে আপনাদের সমাধান দেব, ঠিক আছে? তো তো আপনাদের কাছে এই যে ভুট্টা এবছর কতটুকু ভুট্টা আবাদ করছেন আপনারা মাঠে? স্যার এবার এই আমার গ্রামে তো স্যার গোটাল এখানে প্রায় ভুট্টে করছি, ওই যে রহিম ভাই সবাই হ্যাঁ কে কতটুকু করছে চাচা বলেন তো, চাচা আপনি কতটুকু? 50 কাঠা জমি ভুট্টা চাষ করছি। হ্যাঁ 50 শতক জমিতে 50 কাঠা। আর আপনি? 5 একর। তো অনেক করছেন আলহামদুলিল্লাহ। আপনারা? 5 বিঘা। আমার আছে 3 একর। হ্যাঁ আর আছে কার? 5 কালি। হ্যাঁ তো চাচা অনেকই ভুট্টা তৈরি, প্রায় 10 হেক্টরের মতো ভুট্টা হয়ে গেছে না? আমরা কিন্তু একটা স্থানে এটা বললাম, এই সারা এলাকা তো না, সারা এলাকা কৃষক তো নাই, আরো তো আছে কৃষকরা নাকি? তো আমরা মেজর করে দেখলাম যে একটা জায়গাতেই কিন্তু অনেক ভুট্টা হয়েছে। তো এই ভুট্টাতে কিছু কিছু বৈশিষ্ট্য বা ভুট্টার কিছু সমস্যা আছে না চাচা? হয় হয় ভাই, আবাদ করার সময় মেলা সমস্যা। হ্যাঁ কি সমস্যা প্ল্যান্ট ফিল করেন বলেন তো? ভুট্টাতে পোকা ধরে খুব। ভুট্টা তো গতবার নষ্ট হয়ে গেছে স্যার ওই ভাই জানে এমনিতে দেখাইছো মোর ভুট্টে করছে, ভুট্টে করার পরে এই ভুট্টে এখানে 2-3 পাতা হয়, হওয়ার পরে সবগুলো ভুট্টে ওটা পোকায় কাটি দেয়, পায়খানা করে দেয় গো পোকায়। পোকা পায়খানা করে সেটা তো বড় হওয়ার পরে, কিন্তু যখন আপনার মারা যায় তখন আপনারা যোগাযোগ করেন না আপনাদের ইউনিয়নে যে অফিসার আছে? স্যারের সাথে দেখা করছে নু, স্যার পরে এখানে ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে তারপরে যে কটা গাছ ছিল ওই উগলে হইছে। ওইটাই আপনারা আর একটা কাজ করবেন, দেখেন যে পোকা লাগছে, মানে ইয়া তো বলা যাবে না ওয়েদার মানে, এবং ফসলের রোগ পোকামাকড় আসবেই, কিন্তু বলা যাবে না। এই জন্য কি করতে হবে, বিশেষ করে ভুট্টা ফসল আবাদ করার সময় আমরা দেখবো যেখানে একটা 1 বিঘা জমিতে আবাদ করবো, পরে একটা কর্নারে 50-60টা বীজ আলাদা করে লাগাবো। এর কারণ কি জানেন? না স্যার এটা তো জানি মনে জানেন না, কারণ যখন একটা পোকা খাইলো গাছটা, ওটা তো মারা গেল, ওখানে যদি বীজ রোপণ করেন তাহলে ওই বীজ রোপণের থেকে ওই 1 সপ্তাহ পর্যন্ত ওর গজাইতে সময় লাগবে। আর যদি আমরা কি করি, ওখান থেকে চারাটা উঠাই নিয়ে, একই বয়সের চারা তো, ওখান থেকে চারা উঠাই নিয়ে ওখানে লাগাবো, তাহলে কি হবে, সম পরিমাণ কিন্তু বয়সটা হয়ে যাবে। তখন কি হবে, একত্রিত ভাবে সব বাড়ি যাবে না, তাই তো নাকি? তো এই জন্য আমরা এই ভুলটা করবো না। সবাই শিখলেন তো এটা? হ্যাঁ এটা অনেক ভালো। আর একটা কথা বলি, যখন আপনারা ভুট্টা সেচ দেন না, কখন সেচ দেন বলেন? এখন তো এবারে যে অবস্থা, বৃষ্টি কম তো এবারে 5টা-6টাও শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনাদের আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে, আবহাওয়ার উপর নির্ভর করছে, এটা সবসময় এরকম হয় না, আর সব ফসলের জন্য এরকম হয় না নাকি? স্যার মোর একটা কথা আছে স্যার, বলেন। এই সেচের কথা শুনবেন স্যার, সেচের হলো দুনিয়ার সমস্যা স্যার, পানি পাওয়া যায় না, কারেন্ট নাই, মোটর নাই, মাইসের ইয়াত মোটর থাকিতেই শেষ, তোমার ওটাই আমরা দিবেরে চাই না, টেহা চাই বেশি, খরচ হয় বেশি স্যার। তো এই জন্য আপনাদের এলাকায় যে উপসহকারী আছে তার সঙ্গে যোগাযোগ করবেন, এবং বিএডিসি থেকে আমরা যে মেশিনগুলো দিয়েছি, এই মেশিন থেকে যে মেশিনগুলো দিয়েছি, এরা যদি বেশি টাকা নেয় তাহলে আপনারা নিকটস্থ বিএডিসি অফিসে গিয়ে বলবেন, কমপ্লেন দেবেন, আপনারা কয়েকজন কৃষক মিলে কমপ্লেন দেবেন যে এত টাকা নিচ্ছে তারা, এবং আপনারা নিজেদের যার জমি বেশি আছে তারা দেখবেন যে আপনারা একটা মোটর কাটবেন। এখন সাবমার্সিবল ছাড়া কিন্তু পানি উঠতেছে না। স্যার আরেকটা সমস্যা আছে, ওই যার মোটর তারে ওই জমি আগে ছেড়ে দেয়, আমারটা পরে না, এটা করতে পারবে না। তো পর্যায়ক্রমে সবাইকে দিতে হবে, পর্যায়ক্রমে দিতে হবে। সে তার সুবিধার জন্য তো দেয়নি, সুবিধা দিয়েছি তো আমাদের কৃষকের জন্য। যদি কোনো কৃষক কমপ্লেন করতে পারে যে আমার জমিতে পানি দিচ্ছে না, বা আমার জমি ফসল পানির জন্য মারা গেছে, তাহলে ওই কৃষকের ওই মোটর বন্ধ হয়ে যাবে। এটা আপনারা নিকটস্থ বিএডিসি অফিস অথবা উপসহকারী কৃষি অফিসারকে জানাবেন, তাহলে এটা সুবিধা হবে আপনাদের। তো এটা আর একটা কথা বলি, ভুট্টাতে বুঝছেন, ভুট্টাতে যেটা ভাই বলবেন যে ভুট্টায় যে পায়খানা করে এই পোকাটা কি পোকা জানেন আপনারা? হ্যাঁ এই পোকাটার কিছু বৈশিষ্ট্য,
গ্রাম্য ভাষায় আমি শুনছি যে নেতা পোকার মতো আর কি দেখতে, ওটার নাম যেন একটা কি আছে, এটা তো আর আমরা কৃষক মানুষ বলতে পারি না। স্যার ওটা নয়া পোকা বেড়াইছে ওই যে হ্যাঁ ওইটা আছে ওইটা আছে। আজই পোকা হয়। দেখবেন এই পোকাটা ধরবেন, এই পোকাটা ধরে দেখবেন কি ওর পিঠে দাগ আছে, আর্মির মতো কালার আছে, এবং মাথার কাছে মাথার এখানে দেখবেন যে উল্টা ভি আছে, তাইলে ওটা আছে না? হ্যাঁ, তাইলে ওটা দেখি বুঝতে হবে কি এটা হচ্ছে আর্মিয়ান পোকা। এই আর্মিয়ান পোকা মানে কি বলেন তো? এই পোকাটা কেন আর্মিয়ান হলো? আর্মির মনে হয় কালারটার মতো চক্রা বকরা দাগ আছে, ওই পোকার পিঠের উপর চক্রা বকরা দাগ। তোরে তো বললাম আর্মিয়ান পোকা, কিন্তু এই পোকাটার নাম কেন হলো আর্মিয়ান পোকা? 10 ইসি বা 75 ইসি এগুলো স্প্রে করবেন। যেমন টোপার আছে, টোপারটা স্প্রে করলে কিন্তু এই পোকাটা মারা যাবে। এবং এই পোকাটা কখন খায় জানেন আপনারা? পোকাটা খায় কিন্তু হ্যাঁ কাণ্ড যখন নরম থাকে আর নরম থাকে, নরম থাকা অবস্থায় খাবে, বড় হইলেও খাবে, কিন্তু রাত্রি বেলায় মানে ভোরের দিকে। তখন এই একটা বৈশিষ্ট্য আছে কি, এরা ঠান্ডা অবস্থায় বেশি আক্রমণ করে। মানে ঠান্ডা অবস্থা বলতে কি, ওরা আবার গরম সহ্য করতে পারে না। যদি তাপমাত্রা বেশি হয় তখন কিন্তু ওরা মারা যায়। এবং সকালবেলায় খাবে কুয়াশা অবস্থায়, ঠান্ডা অবস্থায় খাওয়ার পরে যখন সূর্য ওঠে তখন কিন্তু ওরা নিচে চলে যায়, একদম কারো কাঁদির ভিতর থাকে, নইলে একদম মাটির নিচে চলে যায়। এই জন্য যদি যারা মাঠে যান তাইলে ওখানে গিয়ে দেখবেন, খুঁজবেন, দেখবেন এই গুড়ায় আছে অথবা পাকা কাঁদি আছে, ওগুলো ধরে মারি ফেলবেন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আরো একটা কথা আছে, ভুট্টা যেমন আপনারা করেন, ভুট্টাতে ফলন কেমন হয়? ফলন হয় স্যার মোটামুটি হয় বিঘাতে 45 মণ। 40 মণ প্লাস হয়। আমার 35 মণ। তাহলে দামও তো ভালো নাকি? দামও তো ভালো পাওয়া যাচ্ছে। দাম ঠিক স্যার ভালো পাই, সমস্যা স্যার আমরা তো সার কিনি দেই, সারের ডোজ গুলো বুঝি না কোনা করে দেবো, দোকানদারের ঘরে যাই, ওরা ছেলে দেয়, বস্তা বান্ধি দেয়, ওগুলো ঠোক আনি দেয়, দিয়ে সেটা ভুট্টে গাড়ি দেই, ভুট্টে টেহা আর আমার আবাদের টেহা সমান সমান। ওই যে আপনাদের দোষ, কারণ আপনারা তো কথা শোনেন না। সরকার তো প্রতিটা ইউনিয়নে দায়িত্ব দিছে, 3 জন করে অফিসার নিয়োগ করছে, কিন্তু আপনারা সঠিক সময়ে যে সমস্যাটা সেই সমস্যাটার জন্য তার কাছে যাবেন। কিন্তু আপনারা কি করেন? আপনারা যান দোকানে, ডিলারের কাছে যান, কি বলেন আমার পোকা লাগছে, কিন্তু কি পোকা লাগছে ডিলার কি দেখছে? ডিলার কি জানে? কিন্তু আমাদের করণীয় কি? আমাদের কাছে আমরা ওই এলাকা অফিসারের কাছে যাবো, স্যার এটা কি সমস্যা দেখেন তো, পোকাটা দরকার ধরে নেবো, স্যার এটা কি পোকা দেখেন তো, এটা কি ওষুধ দিব। তখন কিন্তু ওই সার্ভিস পাবে একটা, ওই অফিসার কিন্তু একটা দিবে, কিন্তু ওই দোকানদার দেবে আপনাকে 6-7টা, মানে লটারির মতন। এটা অপচয় কার আছে? কৃষকের না? তাহলে আপনি কেন খরচ বেশি করবেন? বলেন কেন খরচ করবেন? আপনার যখন রোগের সমস্যা হয় তখন আপনি কি করেন? ডাক্তারের কাছে যান, বাড়ির কাছে একটা ডাক্তারখানা আছে না, সেখানে যান। হ্যাঁ, ওখানে গিয়ে আপনার রোগের সমস্যা সমাধান হয়নি, তখন কি করেন? জেলায় চলে যান। হ্যাঁ, জেলায় চলে যান, তাই না? জেলায় যদি কাজ না হয় তাহলে কি হয়?